হ্যালো ভিউয়ার্স, নতুন ট্রাভেল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই ট্রাভেল সিরিজে দেখাবো কিভাবে আমরা বাংলাদেশ থেকে দিল্লি থেকে আগ্রা, তাজমহল ঘুরে কাশ্মীর, লাদাখ, মানালি হয়ে বাংলাদেশে ফেরতের গল্প। আমাদের ট্যুরটি শুরু করছি যশোর বেনাপোল বর্ডার থেকে। এই বর্ডার থেকে কিভাবে আপনারা কলকাতা থেকে দিল্লি পৌঁছাবেন তার বিস্তারিত এই ভিডিওতে পাবেন। আশা করছি আপনারা এই সিরিজটি দেখলে দিল্লি সাইট সিইং, আগ্রা, তাজমহল, কাশ্মীর, লাদাখ এর যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা বাংলাদেশ সাইডের ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই ইন্ডিয়ান সাইড পেট্রোপোলে। সেখান থেকে আমরা আমাদের বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান রুপি করে নিই। আমরা গিয়েছিলাম জুনের 8 তারিখে। তখন আমাদের টাকার রেট ছিল 77 টাকা করে, মানে 10,000 টাকা দিলে আমরা ইন্ডিয়ান রুপি পেয়েছি 7,700 টাকা। টাকা ভাঙিয়ে আমরা চলে আসি সিএনজি ভাড়া নিতে। এখানে সিএনজি ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। যার পথে আপনারা অসংখ্য গাছ দেখতে পারবেন, যা সত্যি অসাধারণ। এবং গাছের পাশে রাখা আছে গাছকে রক্ষা করার জন্য ছোট ছোট লোহার পিলার। এখানে দেখুন একটা গাছ মানে ঝড়ে ভেঙে গেছে, সেই ভাঙা অংশ দিয়ে কারুবিদরা কত সুন্দর করে ভারতের যেই জাতীয় প্রতীক আছে তার প্রতীকটি ফুটিয়ে তুলছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এখনো মানে কাজটি সম্পূর্ণ হলে আরো সুন্দর লাগবে আশা করছি। এখন আসছি আমরা বনগাঁ স্টেশন। আমরা এখান থেকে বনগাঁ থেকে আমরা শিয়ালদা যাবো। ট্রেনের ভাড়া পড়ছে 20 টাকা করে। কি আতিক ভাই, আপনার এখন ফিলিংসটা কিরকম? ক্লান্ত। আদাত ভাই, কি অবস্থা আপনার? ক্লান্তর কারণে একটু বোরিং লাগছে। আমাদের নিউ ব্লগার জুবাইর ভাই, ঠিক আছে, দেখা হবে। জি ব্লগার, হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি সব সেটা চলতেছে নাকি? ভারতের যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে ট্রেন, যা এখানে অনেক লোক ট্রেনে যাতায়াত করে। লোকাল ট্রেনে প্রচুর ভিড় হয়, না গেলে বুঝতে পারবেন যে কতটা ভিড়। আমরা বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার পথে দমদম স্টেশনে নেমে পড়লাম, কারণ দমদম স্টেশন থেকে মেট্রো ট্রেন করে কলকাতার স্পিকটনে যাওয়া যায়, যার ভাড়া হচ্ছে 15 রুপি করে। এবং নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য আমরা সবাই একমত হয়ে ট্রেনে চড়ে বসলাম। এবং এখানে অসাধারণ একটা অনুভূতি হয়েছে আমাদের, কারণ এর আগে আমাদের বাংলাদেশে রিসেন্টলি চালু হয়েছে মেট্রো ট্রেন। আমার প্রথম মেট্রো ট্রেনের যাত্রা, সত্যি অসাধারণ একটা আমাদের অভিজ্ঞতা হয়েছে। আমরা কলকাতা পৌঁছাতে আমাদের বিকাল 3টা বেজে যায়। আমরা তখন মানে কলকাতা যে দুপুরে খাবার খেয়ে আমরা একটু মানে হাঁটাচলা করি। দেন আমরা রাতে থাকার জন্য আমরা একটা হোটেল ভাড়া করে নিই, কারণ আমাদের ট্রেনটি হচ্ছে তার পরের দিন সকাল 8:30টায়। তাই আমরা একটি হোটেল ভাড়া করলাম, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 500 টাকা করে এসি। কারণ তখন গরম ছিল প্রচুর, যার কারণে আমরা নন এসি ভাড়া না করে আমরা এসিতে শিফট করলাম। আমরা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমরা আমাদের ট্রেনের জন্য আমরা রওনা হলাম, কারণ আমাদের ট্রেন হচ্ছে সকাল 8:35-এ। তাই আমরা সকালে খাবার খেয়ে নিলাম। সকাল খাবার হিসেবে আমরা খেলাম রুটি আর ছিল সবজি, যা ভালো ছিল। খাবারটা শেষ করে আমরা ট্যাক্সির উদ্দেশ্যে বের হলাম। এখানে ট্যাক্সি ভাড়া নিয়েছে আমাদের 3 জনের 150 টাকা। এখানে আপনারা মানে আমরা ছিলাম মার্কিউ স্ট্রিট থেকে হাওড়া যেতে আপনারা অসংখ্য যে দেখতে পারবেন যে প্রাচীন ঐতিহ্যবাহী সেই ব্রিটিশদের মানে গড়া যে বিল্ডিং, তা দেখতে অসাধারণ। এটা হচ্ছিল কলকাতার ইডেন গার্ডেন মাঠ। কলকাতার যে রাস্তাঘাটের দৃশ্যগুলো সুন্দর, অসাধারণ, কারণ এখানে হচ্ছিল ব্রিটিশদের তৈরিকৃত সেই বিল্ডিংগুলো, পুরাতন বিল্ডিং, যা নতুন রং করে করা হয়েছে। এখন আমরা হচ্ছিল হাওড়া ব্রিজে আছি। হাওড়া ব্রিজে হচ্ছিল একটা ঐতিহ্যবাহী ব্রিজ, এটার পাশে হচ্ছিল গঙ্গা নদী। হ্যাঁ, হাওড়া ব্রিজ মূলত এখান অনেক স্ট্রাকচার, এখানে ছবি তোলা বারণ, তাও আমরা একটু মানে আড়ালে ভিডিওটা করেছি। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের সামনে।
আমরা এখন আছি হাওড়া স্টেশনের সামনে। এখানে আমাদের ট্রেন আছে হলো 8:35 দুরন্ত এক্সপ্রেস। এই যে আমাদের বাকি টিম মেম্বার, এই যে আমার অনারেবল সানি ভাই, যার কথা না বললেই নয়, 2 দিন পরে আশিক ভাই, আর হলো সাদত ভাই। এই যে আমাদের অনারেবল, আমাদের টিমের সবচেয়ে রসিক মানুষ আমাদের কবির ভাই, যার কথা না বললেই নয়। আমরা স্টেশনে পৌঁছে আমাদের যে ট্রেনটি মানে কত প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তা আমরা জানার জন্য আমরা প্ল্যাটফর্মে ভিতরে গেলাম এবং সেখানে ট্রেনটা হচ্ছে হলো 2 নম্বর নিউ দিল্লি এক্সপ্রেসে। আমরা এখন আমাদের ট্রেনের গন্তব্যের দিকে যাচ্ছি। আমাদের হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে হলো 8:35 নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, খুবই ফাস্ট। আমাদের সময় লাগবে অ্যাপ্রক্স 22 ঘন্টা। এই যে 8 নম্বর প্ল্যাটফর্ম। আমরা হাওড়া থেকে জম্মুর 1 মাস আগে টিকিট কাটার চেষ্টা করেও কোনো টিকিট পাইনি, তাই বাধ্য হয়ে আমরা দিল্লির ট্রানজিট হিসাবে ব্যবহার করেছি। তাই আমরা প্ল্যানিংয়ে আমরা দিল্লি থেকে দিল্লির সাইট সিইং এবং দিল্লির তাজমহল, আগ্রা তাজমহল ঘুরে আমরা হচ্ছিল জম্মু যাব। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে এসে পৌঁছালো। এখন ট্রেন সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক। এখানে আমাদের ট্রেনটির নাম হচ্ছে হাওড়া টু দিল্লি নিউ দুরন্ত এক্সপ্রেস, যার অ্যাভারেজ টাইম হচ্ছে 22 ঘন্টা সময় লাগে এটা পৌঁছাতে দিল্লি। এটা হলো আপনার সকাল 8:35 হাওড়া থেকে রওনা দেয় আর দিল্লি পৌঁছায় হচ্ছে তার পরদিন সকাল 6:30। এই ট্রেনটি সোমবার থেকে শুক্রবার ট্রেনটি হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে যায়। এখানে বিভিন্ন ক্যাটাগরির সিট আছে। আমরা টিকিট কেটেছিলাম নন এসি স্লিপার ক্লাস। এখানে আমাদের টিকিটের সাথে খাবার ইনক্লুডেড ছিল। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিল এবং যাচ্ছি নতুন গন্তব্যের দিকে, মনটা মানে ফুরফুরা মন নিয়ে। এই ভিডিওতে যতটা পারছি ইনফরমেশন দিতে যে আপনারা কিভাবে যাবেন এবং কত টাকা কোথায় খরচ হবে তা বিস্তারিত। কিছুক্ষণ পরে আমাদের খাবারটা দিয়ে দিল। সকালের খাবার হিসাবে আমাদের এখানে ভেজ আর নন ভেজ 2টা আইটেম থাকে, তাই আমরা সবাই নন ভেজ নিয়েছিলাম। নন ভেজের মধ্যে দিয়েছিল ডিম পাউরুটি, চাটনি আর হচ্ছে বাটার, এগুলো খেলাম সকালে। এই ট্রেনটিতে আমরা 4 বেলা খাবার সহ বাংলা টাকায় 2000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। এখানে আমরা 4 বেলা খাবার পাবো, সকাল, দুপুর, বিকেল আর রাত। ইন্ডিয়ান যে কোনো রুটের ট্রেনের টিকিট প্রয়োজন হলে আমি ব্যবস্থা করে দিতে পারবো। আমি এগুলোর সাথে যুক্ত না, কিন্তু আমার এক বড় দাদা আছে, সেইগুলা মানে কাজবাজ করে, তার মাধ্যমে আমরা টিকিটটা কেটেছিলাম। সে অনেক কম টাকায় আমাদের টিকিটটা করে দিয়েছিল। দুপুর 12টা থেকে ইন্ডিয়ান ট্রেনের 2 ধরনের খাবার পাওয়া যায়, একটা ভেজ একটা নন ভেজ। আমরা নন ভেজ নিয়েছিলাম। এখন দেখি খাবারটা কীরকম খেতে তা আপনাদের জানাবো। এখানে আছে ভাত, ঠিক আছে, খাবারটি খেতে মোটামুটি ছিল, ততটা মানে ভালো বলা যাবে না, মোটামুটি খেতে হবে তাই খেয়েছিলাম। হাওড়া থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি মোট 7টি স্টেশনে থামে। প্রথমে থামে আসানসোল, তারপরে জসিডিং, তারপর হচ্ছে হলো পাটনা, তারপর হচ্ছে হলো পণ্ডিত দিদি উপাধ্যায় জং, তারপর হচ্ছে হলো কানপুর সেন্ট্রাল, তারপর হচ্ছে হলো দিল্লি। হাওড়া থেকে দিল্লি যাওয়ার পথে জীবনের সবচেয়ে বেশি তাপমাত্রা পেয়েছি, যা এর আগে কখনো মানে সহ্য করিনি। আমাদের সাধারণত বাংলাদেশে তাপমাত্রা থাকে
35 থেকে 37 ডিগ্রি, কিন্তু আমরা দিল্লিতে পেয়েছিলাম 45 ডিগ্রি, যা আমাদের কাছে অসহনীয় ছিল। এবং ট্রেনের ভিতরে বসে আমরা অনুভব করতেছিলাম যে আমরা মনে হয় কোনো হিটারের মধ্যে আছি, যে এতটা গরম যা মানে বলার মধ্যে না, প্রচুর গরম। আমরা প্রচুর পানি পান করেছি, যা আমাদের শরীর থেকে মানে শুষে নিয়েছে। ঘোরার আনন্দে এই গরমটাকে আমরা সবাই সহ্য করে নিয়েছিলাম। গরম 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 নেই? রাত 8টায় আমাদের রাতের খাবার দিয়েছে। ডাল, ওই রাবড়ি রাবড়ি এই ওখানে তো অনেক চিন্তা আমার অর্ধেক না অর্ধেক আমারও তো এটা কি হ্যাঁ ভাত, চিকেন চিকেন দেখো না না ওটা ইয়া না ওটা তোমার ইয়া ওটা খেলে যদি মনে করো যে মুরগির আওয়াজ পাও ঘুমের মধ্যে তাইলে বুঝবা ঠিক আছে নাইলে ভেজা নাইলে ভেজা এই ভাত কাল লাগবে এক্সট্রা এই ভাত কাল লাগবে। রাতের খাবার শেষ করে আমরা সবাই আমাদের যার যার বেডে ঘুমাতে চলে গেলাম। এখানে হচ্ছে আপনারা 3 ক্যাটাগরি সিট পাবেন। এটা ছিল লোয়ার, মিডিল আপার, এটা ছিল আপার, আর এটা ছিল সাইড লোয়ার, সাইড আপার। আমরা এখানে আমাদের যে 6 জন সেখানে আমরা নিয়েছিলাম এক কেবিন। এটা কি দিনের গরম সহ্য করে আমরা শুয়ে পড়লাম সকালের দিল্লি পৌঁছানোর। আমরা এখন দিল্লি স্টেশনে এসেছি। আমাদের ট্রেন প্রায় 50 মিনিট লেট করেছে। আমাদের প্রথম কথা ছিল হচ্ছে আপনার 6টা 50, কিন্তু আমরা পৌঁছেছি 7টা 27। আমাদের ট্রেন অলরেডি 50 মিনিট লেট। এখন আমরা হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে আমরা দিল্লি আগ্রা যাব। আমরা এই পর্বে কিভাবে বেনাপোল থেকে দিল্লি পৌঁছালাম তার যাবতীয় ইনফরমেশন দিয়েছি, এবং আগামী পর্বে আমরা কিভাবে দিল্লি থেকে তাজমহল আগ্রা ঘুরলাম তার যাবতীয় ভিডিও পাবেন আগামী পর্বে। পরিশেষে একটা কথা বলতে চাই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব পারলে অনেক কিছু করে দেবেন। টাটা, বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।